এমএসজি কর্মসন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের একটা ব্যাংক থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। ব্যাংক অফ বরোদা থেকে মোট 168টি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার আমরা দেখে নেব টোটাল নোটিফিকেশানটায় কী লেখা আছে। এই ভ্যাকেন্সি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে? 12 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কবে পর্যন্ত চলবে? জুলাই মাসের 2 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব কী কী পোস্টে কটা ভ্যাকেন্সি আছে। এখানে দেখা যাচ্ছে যে ফরেক্স অ্যাকুইজিশন অ্যান্ড রিলেশন ম্যানেজারশিপে গ্রেড 2-তে 11টি পোস্ট আছে। তার জন্য মিনিমাম বয়স হচ্ছে 24 বছর আর ম্যাক্সিমাম 35 ইয়ার্স। আর এখানে দেখে নাও কী কী কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে, আর এক্সপিরিয়েন্স কী কী লাগবে এগুলো একটু তোমরা দেখে নেবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে দেখে নেবে। তারপর সেকেন্ড নাম্বার পোস্ট হচ্ছে ফরেক্স অ্যাকুইজিশন অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার গ্রেড 3, 4টে ভ্যাকেন্সি আছে। মিনিমাম এজ 26, ম্যাক্সিমাম 40, ঠিক আছে। আর এখানে এডুকেশন আর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সটা একটু দেখে নেবে। তারপরে হচ্ছে ক্রেডিট অ্যানালাইসিস্ট। ক্রেডিট অ্যানালাইসিস্ট কটা আছে? টোটাল 10টা আছে। গ্রেড 2, মিনিমাম এজ 25, ম্যাক্সিমাম 30। এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে এটা একটু দেখে নেবে। তারপর ক্রেডিট অ্যানালাইসিস্ট গ্রেড 3-তে কটা পোস্ট আছে? 70খানা পোস্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেড 3, এটা মিনিমাম এজ 28, ম্যাক্সিমাম 35। আর এখানে কী কী কোয়ালিফিকেশান লাগবে, কী কী এক্সপিরিয়েন্স লাগবে এগুলো একটু দেখে নেবে। তারপর হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার, কটা পোস্ট আছে? 44টা পোস্ট আছে। মিনিমাম এজ 28, ম্যাক্সিমাম হচ্ছে 35, ঠিক আছে। তারপর কী কী কোয়ালিফিকেশান লাগবে এগুলো একটু দেখে নেবে, আর এক্সপিরিয়েন্স কী কী লাগবে এগুলো একটু দেখে নেবে। তারপরের পোস্ট হচ্ছে সিনিয়র ম্যানেজার বিজনেস ফাইন্যান্স গ্রেড 3, 4টে ভ্যাকেন্সি আছে। মিনিমাম এজ 28, ম্যাক্সিমাম হচ্ছে 38, ঠিক আছে। এখানে কী কী এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে আর কী কী এক্সপিরিয়েন্স লাগবে এখানে একটু তোমরা পজ করে দেখে নেবে। তারপর হচ্ছে চিফ ম্যানেজার ইন্টারনাল কন্ট্রোলস, এটা হচ্ছে গ্রেড 4, কটা ভ্যাকেন্সি আছে? 3টে আছে। মিনিমাম হচ্ছে 28 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। এতে কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, কী কী এক্সপিরিয়েন্স লাগবে এগুলো তোমরা একটু দেখে নেবে। তারপর পোস্ট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ কটা পোস্ট আছে সেটা সম্বন্ধে এখানে বিস্তৃত বর্ণিত আছে, এখানে তোমরা একটু দেখে নেবে। যেমন ফরেক্স অ্যাকুইজিশনের জন্য এসসি 2টো, এসটি 1টা, ওবিসি 3টে, ইডাব্লিউএক্স 1টা, জেনারেল 4টে, টোটাল 11টা। এইভাবে সবকটা পোস্টে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল টোটাল পোস্টের বর্ণনা দেওয়া আছে। তারপরে হচ্ছে ওই একটা বয়স নির্ধারণ সীমা দেওয়া আছে, 28, 38, 28, 40, তারপর 35, 42 এগুলো দেওয়া আছে, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ একটা ছাড় পাওয়া যাবে। শিডিউল কাস্টের জন্য এক্সট্রা 5 বছর ছাড়, শিডিউল ট্রাইবদের জন্য 5 বছর ও আদার ব্যাকওয়ার্ডদের জন্য 3 বছর, ঠিক আছে। আর পার্সন উইথ ডিসেবিলিটির জন্য এখানে দেওয়া আছে, তোমরা একটু স্ক্রল করে করে দেখে নেবে। এক্স সার্ভিসম্যান, পার্সন অ্যাফেক্টেড বাই 1984 রায়ট, এগুলো সম্বন্ধে দেওয়া আছে, কার কত বয়সের ছাড় আছে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তারপরে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে দেখে নেবে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশান ফিস কত? অ্যাপ্লিকেশান ফিস 600 টাকা। কাদের জন্য? জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের জন্য। 100 টাকা কাদের জন্য? এসসি, এসটি, পিডাব্লিউডির জন্য, ঠিক আছে। লোকেটিং অফ পোস্টিং সম্বন্ধে এখানে দেওয়া আছে, তোমরা একটু পজ করে করে দেখে নেবে। এখানে দেখো, এখানে স্কেল অফ পে দেওয়া আছে, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4দের জন্য, এটা একটু দেখে নিই। তারপরে ক্রেডিট হিস্ট্রি সম্বন্ধে লেখা আছে, প্রবেশন পিরিয়ড সম্বন্ধে লেখা আছে, ঠিক আছে। তারপর সার্ভিস বন্ড, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এগুলো একটু পজ করে করে দেখে নেবে। ন্যাশনালিটি, সিটিজেনশিপ, সিলেকশন প্রসিডিউর কী আছে। আর টেস্ট হবে অনলাইন টেস্ট, ঠিক আছে, মানে সিবিটি মোডে টেস্ট হবে। তার জন্য কী কী সিলেবাস আছে দেখে নাও। রিজনিং আছে 25 মার্কস, 25 ম্যাক্সিমাম মার্কস, মানে 25টা কোশ্চেন থাকবে 25টা মার্কসের জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজও তাই, 25টা কোশ্চেন থাকবে 25টা মার্কসের জন্য। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 25টা কোশ্চেন থাকবে 25টা মার্কসের জন্য, কিন্তু প্রফেশনাল নলেজে 75টা কোশ্চেন থাকবে 150 মার্কের জন্য, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তারপর এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় আছে, এক্সামিনেশন সেন্টার দেখে নাও। এই যে এখানে দেওয়া আছে, যেমন কলকাতা আছে আমাদের, এখানে এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে উল্লেখ আছে, ঠিক আছে। তারপর বায়োমেট্রিক ডাটা সম্বন্ধে লেখা আছে, আমি স্ক্রল করে যাচ্ছি, যেটা প্রয়োজন হবে পজ করে দেখে নেবে, ঠিক আছে। এগুলো পজ করে দেখে নেবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে www.bankofbaroda.in/career.htm, এই ওয়েবসাইটটা গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। পেমেন্ট ফিস সম্বন্ধে বলে দিয়েছি, 600 টাকা আর 100 টাকা, 600 টাকা 100 টাকা, ঠিক আছে। তারপর জেনারেল ইনফরমেশান আছে, পজ করে করে দেখে নেবে। অবশ্যই ফর্ম ফিল আপ আগে একবার পজ করে দেখে নেবে, ঠিক আছে। এই অ্যানাউন্সমেন্ট সম্বন্ধে বর্ণনা আছে,
এই হচ্ছে টোটাল ফর্ম, ঠিক আছে। এবার প্রত্যেকটা পোস্টের রোল আর রেসপন্সিবিলিটি, যেমন ফরেক্স রিলেশনশিপ ম্যানেজারদের রোল রেসপন্সিবিলিটি কী আছে, ক্রেডিট অ্যানালাইসিসদের রোল রেসপন্সিবিলিটি কী আছে, রিলেশন ম্যানেজারদের রোল রেসপন্সিবিলিটি কী আছে, ঠিক তেমনি সিনিয়র ম্যানেজারদের রোল আর রেসপন্সিবিলিটি কী আছে, এগুলো তোমরা দেখে নেবে। আমি পজ করে যাচ্ছি। চিফ ম্যানেজারদের রোল এবং রেসপন্সিবিলিটি কী আছে এগুলো একটু দেখে নেবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে ফটোগ্রাফ, ইমেজ ফর্ম ফিল আপ করার জন্য কী কী আপলোড করতে হবে, ফটোগ্রাফ, সিগনেচার, এদের ডাইমেনশান কী হবে, আদার ডকুমেন্টস, এদের ডাইমেনশান কী হবে, কত কেবির মধ্যে তোমাকে দিতে হবে, এগুলো সম্বন্ধে লেখা আছে, ঠিক আছে। এগুলো একটু পজ করে দেখবে, তোমরা দেখে ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে। তাহলে এই হলো টোটাল ফর্ম। লাস্ট ডেট কবে আরেকবার বলে দিই, 2 তারিখ হচ্ছে জুলাই মাসের 2 তারিখ লাস্ট ডেট। 12 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা গিয়ে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে দাও। আর সিবিটি মোডে এক্সাম হবে, টোটাল সিলেবাসটাও বলে দিয়েছি কী কী আছে, ঠিক আছে। ঠিক আছে, আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও এরকম জব এবং অ্যাডমিশন রিলেটেড নিউজ পাওয়ার জন্য। এই চ্যানেলের সঙ্গে সকলে জুড়ে থাকো। অসংখ্য ধন্যবাদ।